বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ায় আমিও সবার মতোই মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম। চিকিৎসক হওয়ার আকাঙ্ক্ষা আমার মনে জেগেছিল, কিন্তু অনিবার্য বাস্তবতার প্রেক্ষিতে নিয়তি সে স্বপ্নকে গ্রহণ করেনি। সে বছর আমি আর উঠে দাঁড়াতে পারিনি, কিন্তু সব কিছু শেষ হয়ে যায়নি। আমি আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। আমার মনের কোণে আবার মনে হচ্ছিল আমি কিছু পারবো। তারপর আমি বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম, কিন্তু এই সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল না, কারণ মেডিকেল থেকে আবার একদম প্রথম থেকে শুরু করা খুবই কঠিন ছিল আমার জন্য। কারণ নতুন করে আবার সেই জিকের বেস, সেই বাংলার একদম প্রথম থেকে শুরু করা, আবার আমাকে সেই ইংরেজি সেই প্রথম থেকে শুরু করতে হবে সব কিছু। তো আমি অফলাইনে কোচিং করতে পারছিলাম না, কারণ অফলাইনে কোচিং করতে গেলে আমার ওই যে আমার আগে সময় ব্যয় হয়েছিল, সেটা আমাকে অনেক ভয় ধরিয়ে দিয়েছিল যে আমি জার্নি করে যাব আবার আসবো, আমি অনেক টায়ার্ড লাগতো আমার কাছে তখন ব্যাপারটা। কিন্তু আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করি, কমসে কম আমি 15 থেকে 20 দিন শুধু ঘাটাঘাটি করি যে আমার জন্য কোনটা বেস্ট হবে। আমি অনেক প্রতিষ্ঠান দেখেছি যে শুধু বাংলা ভালো পড়ায়, কিন্তু ইংলিশ তারা অত ভালো আমার কাছে ভালো লাগেনি। আবার অনেক প্রতিষ্ঠান আছে যে তারা জিকে খুবই ভালো, কিন্তু ম্যাথ আইকিউর ধারে কাছে হাঁটে না। তারা এখানে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা নিশ্চয়ই জানো যে জিকের ভিতরে কিন্তু দুমদাম করে তারা ম্যাথ কিংবা আইকিউ ঢুকিয়ে দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এডুকেশনকে পেলাম যে যারা একদম প্রত্যেকটা বিষয় একদম ভালো মতো পড়ায়। আমাকে বিষয়টা খুবই অবাক করেছিল, কারণ আমার এর আগে জানা ছিল না যে কোনো প্রতিষ্ঠান সবগুলো বিষয় এভাবে পারদর্শী হতে পারে। আমি আমি ক্ষণ বিলম্ব করেছিলাম ঠিকই, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে ভুল করিনি, যার কারণে আমি আজ এই অবস্থানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতে পারতেছি। আমি এডুকেশনের সাইজে তোমাদের সামনে কথা বলতে পারছি। আমি কিন্তু এই যে এডুকেশনের সাথে আমার পরিচয় শুধুমাত্র অপটিমিস্টিকের সাথে। তার আগে আমি এডুকেশনের কিছু জানতাম না, শুধু কিছু পরিচিত স্যারদের চিনতাম, কিন্তু ফুল প্যানেলকে এত সুন্দরভাবে তারা যে এত সুন্দর করে গুছিয়ে পড়াতে পারে, তাদের টিচিং প্যানেল সব কিছু যে এত ভালো তা আমি আগে জানতাম না। সত্যি কথা, আমি সত্য কথা বলতেছি। এবং তারপর আমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হয়নি। আমি শুধু স্যারা যা বলছে, যা করতে বলছে, যখন যেভাবে করতে বলছে আমি শুধু সেইভাবে তাই করছি। তারপর সবকিছু আমার অনুকূলে চলে আসলো। আমার সেই যে মেডিকেলের সেই কষ্টটা, সেটা আমি ভুলে গেছি। আমার ওগুলো আর আমার এখন মনেই পড়ে না, কারণ আমি এখন লোক প্রশাসন বিভাগে পড়তেছি, তাও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের মতো একটা জায়গায়। সো সবাইকে বলবো একটা কথাই, যে তোমরা দমে যাও না, যা সঠিক সিদ্ধান্ত নাও আর দৃঢ় প্রত্যয় নিয়ে এগোতে থাকো। ইনশাল্লাহ সফলতা তোমার কাছে ধরা দিবে, ইনশাল্লাহ।